হযরত কাব বিন আজরাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদের উদ্দেশ্যে বললেন, তোমরা মিম্বারের কাছাকাছি এসে বসো। তারপর সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুরা মিম্বারের কাছাকাছি এসে বসলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বারের প্রথম সিঁড়িতে যখন পা রাখলেন তখন বললেন আমিন। তারপর দ্বিতীয় সিঁড়িতে যখন পা রাখলেন তারপর বললেন আমিন। অনুরূপভাবে তৃতীয় সিঁড়িতে যখন পা রাখলেন তখনও বললেন আমিন। মিম্বার থেকে যখন বয়ান শেষ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেমে আসলেন তখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু কৌতূহল হয়ে জিজ্ঞেস করলেন, হে আল্লাহ রাসূল, আমরা তো কখনো আপনাকে এরকম করতে দেখিনি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যখন আমি মিম্বারের প্রথম সিঁড়িতে পা রাখলাম জিবরাইল আলাইহিস সালাম আসলেন এবং বললেন, যে ব্যক্তি রমাদান মাস পেল কিন্তু গুনাহ ক্ষমা করাতে পারলো না সে ব্যক্তি ধ্বংস হোক। তখন আমি বললাম আমিন। এরপর আমি যখন দ্বিতীয় সিঁড়িতে পা রাখলাম তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, যে ব্যক্তির নিকট আমার নাম অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম পেশ করা হয় বা বলা হয় কিন্তু সে দুরূদ পড়ল না সে ব্যক্তি ধ্বংস হোক। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমিন। সর্বশেষ যখন আমি তৃতীয় সিঁড়িতে পা রাখলাম এবং তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, যে ব্যক্তি তার বৃদ্ধ পিতামাতাকে পেল কিন্তু তার সেবা যত্ন খেদমত করে জান্নাতের মালিক হতে পারলো না সেও ধ্বংস হোক। তখন আমি বললাম আমিন। আমাদের সামনে আসতেছে রমাদান মাস, ক্ষমার মাস, রহমতের মাস, বরকতের মাস। তাহলে আমাদের এই সময় থেকে প্রস্তুতি নেওয়া শুরু করা উচিত যেন রমাদান মাসে আমরা আমাদের অতীতের কর্মগুলো, অতীতের গুনাহগুলোর জন্য, অতীতের খারাপ কাজগুলোর জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়ে নিতে পারি। যদি না নিতে পারি তাহলে আমাদের জন্য হবে ধ্বংস। এবং পরবর্তী পয়েন্ট থেকে আমরা আরো পাচ্ছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম যখন আমাদের নিকট কোনোভাবেই এসে পৌঁছে যায় বা আমরা সেটি শুনতে পারি তখন আমরা কৃপণতা না করে, অলসতা না করে যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিসেবে ছোট দূরটা অন্ততপক্ষে পড়তে পারি। তৃতীয়ত পিতামাতার বিষয় বলা আছে। আমাদের যদি কারো বৃদ্ধ পিতামাতা থাকে তাহলে তাদের সেবা যত্ন করে তাদের খেদমত করে জান্নাতের মালিক হওয়াটা কিন্তু অনেক সহজ।